আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু তাকবীর ধ্বনি দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور آمنت بالله صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا. এই দুনিয়া থাকবে না চিরকাল, এই দুনিয়া থাকবে না চিরকাল। একদিন ভাঙবে রে বাজার, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহুম্মা সাল্লি আলা
তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কিবলা, ওলাদে মুজাদ্দিদুজ জামান, ওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা ড্রাইভারকে ঘুমিয়ে যেতে বল না, শব্দ ফেলে বুঝেছিস? হ্যাঁ, ঘুমাইনি, ঘুমা ইয়ে হচ্ছে কি বলে দে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون ستفترق أمة على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي صدق الله العظيم দক্ষিণ বামুনিয়া মাঝের পাড়ার মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় পীরজাদা হুজুর, সম্মানিত উলামায়ে কেরাম, কমিটি সাহিবান, উপস্থিত দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইরা, বৈশিষ্ট্য মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কচি কথা বলছে, মানা করতে পারো না? কথা বললে কে সরিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি,
যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন এই গ্রামে আপনাদের জলসাই প্রথম, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি, ভূমিকা না বাড়িয়ে আমি ওয়াজ শুরু করি। ওয়াজ বোঝার জিনিস, একটু বোঝার চেষ্টা করো, অন্য মনস্ক হবে না, একটু বোঝো বাবা। মা বোনেরা যারা শুনছেন একটু শুনুন। তিরমিজির হাদিস, একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসিয়ে ওয়াজ শোনাচ্ছেন, নবীর ওয়াজ। নবীজি ওয়াজ করছেন, সাহাবীকে বলছেন। কি বলছেন? রাসূল বললেন, সাতাফতারিকু উম্মাতিন আলা 73 মিল্লাতান। নবী বলছেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কটা দল? আরো আস্তে করে বলো, শুনতে পাবে আশপাশে। 73 দল হবে। একটু কথা বলবে মাশাআল্লাহ। নবী বলছেন, আর হাদিসের সনদ সহিহ। নবীজি বলছেন, কুল্লুহুম ফিন্নারি, কুল্লুহুম হুয়া হুমা হুম জামাসির, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে সব। তবে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, এক দল ছাড়া, এক দল ব্যতীত 72 দল যাবে জাহান্নামে। এই হাদিসের ব্যাখ্যা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন। 73 দল হবে, 72 যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়। মুসলমানদের মধ্যে, কালমা পড়নেওয়ালাদের মধ্যে, নামাজ পড়নেওয়ালাদের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নামে, এক দল যাবে আল্লাহর জান্নাতে। এবার প্রশ্ন, আমাদের প্রশ্ন, ওই দলটি কোন দল? সবাই তো দাবি করছে ওটা আমরা। আর এই 73 দল বের হবে, এটা 8 দল থেকে 73 বের হবে। খারিজিয়া, মারজিয়া, জাবারিয়া, নাজারিয়া, মুসাব্বিহা, নাজিয়া। কথা বুঝতে পেরেছেন? সবাই বলছে ওই দলটা আমি, আমরা। খারিজি বলছে ওটা আমরা, নাজিয়া বলছে আমরা, নাজারিয়া বলছে আমরা, জাবারিয়া বলছে আমরা, মুসাব্বিহা বলছে আমরা। সব দাবি করছে ওই দলটি আমরা। আসলে আমরা জানতে ইচ্ছুক, আসলে ওই দলটা কোন দল, যে দলটি জান্নাতে যাবে। নবীজি এদিকে তাকান। নবীজি, সাহাবীরা যেই শুনলেন নবী বলেছেন একটা দল জান্নাতে যাবে, বাকি জাহান্নামে, সাহাবীরা সাথে সাথে প্রশ্ন ছুঁড়ে দিলেন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওই দলটি কোন দল জানতে ইচ্ছুক। কুরবান যাই মুস্তাফার এবার ওয়াজটা শুনুন। নবী ফিনিশিং দিচ্ছেন, কোন দলটা জান্নাতে যাবে। আমার রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। রাসূল বলছেন, আমি, আনা, আসহাবি, যে আমাকে মানার মতো মেনে নিল, ওয়া আসহাবি, আমার সাহাবীকেও মেনে নিল। এই দলটির নাম হলো নাজিয়া, নাজাত প্রাপ্ত দল। এই দলটির নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই দলটি যাবে আল্লাহর জান্নাতে। ওই দলটি যাবে জান্নাতে। তো এই হাদিসকে সামনে রেখে বাজ ওলামারা কি বলছে জানেন? বলছেন
রসুল মানবো, আল্লাহ মানবো, রসুল মানবো। রসুল বলেছেন আমার সাহাবীকে মানো, সাহাবীকে মানবো, আর কাউকে মানবো না। সেই দলটি লা মাযহাবী। এরা মাযহাবও মানে না, ইমামও মানে না। এরা বলে পীর ওলি মানে না, এরা ওলি মানে না, এরা সাহাবী পর্যন্ত আছে। পীর ওলি গাউস কুতুব আবদাল মানে না। এরা বলে, এরা কি বলে জানেন? আমরা মানবো আল্লাহ, তার রাসূল এবং সাহাবী। তাদের দলিল তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদাতে যখন বাবাজি রাসূল আখিরি হজ পাকে গেলেন, ওই বাবাজি আরাফার ময়দানে বাবা ওই জাবালে রাহমাতে দাঁড়িয়ে নবীজি ভাষণ দিয়েছিলেন। হাদিস শরীফ প্রমাণ দেয়, 1.25 লক্ষ সাহাবীদের মাঝে নবী ভাষণ দিলেন। বিভিন্ন কথা বলতে বলতে নবীজি বললেন, আল্লাহ রাসূল বলছেন, ওরে উম্মতেরা, ওরে সাহাবীরা, ওরে সাহাবীরা, আমার পর তোমরা চিন্তা করবে না। আমি যদি চলে যাই, আমার পর আমি 2টি জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি। ওই দিন 2টি জিনিসকে মজবুত করে যদি ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না। 2টি কি জিনিস? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআন শরীফ, আরেকটা হলো আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ। তাহলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো। আমি কোরআন মানবো, হাদিস মানবো, আর কিছু মানবো না। সাহাবী মানবো, পীর ওলি টলি মানবো না। এটা কেমন কথা হচ্ছে জানেন ছেলেরা? শোনো, এটা ঠিক এইরকম হচ্ছে, ছেলে বাপকে বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। আব্বু আগেই বলে দিচ্ছি, তুমি যা বলবে শুনবো, তোমার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। তখন পিতা বলছে, বাপ বলছে, বেটা ঠিক আছে, আমার আদেশ পালন করবি তো? বলে হ্যাঁ আব্বু, তুমি যা বলবে শুনবো, তবে মায়ের কথা শুনবো না। তখন বাপ বলছে, বেটা আমার আদেশ যদি পালন করিস, তাহলে আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। ছেলে বলছে, না আব্বু মায়ের করব না, আগেই তো বলেছিলাম তোমার করব। কথাটা কেমন হলো? এখানে জ্বালা লাগে, আমার নাকে আসছে, এই পাশে। কথাটা বুঝতে পারলে না? আবার বলছি, ছেলে বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। তো বাপ বলছে, ঠিক আছে, আমার আদেশ পালন করবি তো? মায়ের করতে হবে না, আমার করবি তো? বলে হ্যাঁ আব্বু তোমার করব। তখন বাপ বলছে, বেটা আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই আমার আদেশ। তখন ছেলে বলছে, না আব্বু মায়ের করব না, তোমার করব। এরা বুঝতেও পারেনি, এই জন্য গভীর রাত্রিতে আমাকে তুললে কেন বলো তো দেখি? ওয়াজ বোঝার জিনিস আছে বাবা, বুঝতে। তাহলে ও বাপেরও আদেশ পালন করলো না, মায়েরও করলো না। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। ইস ঘাট না উস ঘাট খা, না এদিক না ওদিক, না এদিক না ওদিক। এটা ঠিক কেমন হয়েছে জানেন? এক বাড়িওয়ালা 2 মৌলবীকে দাওয়াত করে নিয়ে গেছে। তো এক মৌলবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সানে সালাম পড়ে, আরেক মৌলবী বসে বসে, বাংলাদেশে বসে বসে সালাম পড়ে, অনেক আছে বসে বসে সালাম দেয়। তো 2 মৌলবীর সাথে তার ওঠা বসা, দাওয়াত করে বাড়িতে 2 জনকে দাওয়াত করে নিয়ে গেছে, নিয়ে মিলাদ দিয়েছে।
যেই মিলাদ দিয়েছে যে দাঁড়িয়ে সালাম পড়ার পক্ষপাতী সে দাঁড়িয়ে সালাম পড়ছে, যে বসে সালাম পড়ার পক্ষপাতী সে বসে বসে সালাম দিচ্ছে। এ বেটা বাড়ি ওরা চিন্তা করলো আমি উভয়ের কাছে আমি ভালো হব, আমি যদি দাঁড়াই যে বসে আছে সে বলবে ও দাঁড়ানোর পক্ষে, আর আমি যদি বসে সালাম পড়ি দাঁড়িয়ে যে পড়ছেন সেই মৌলবি আমার উপর খারাপ ধারণা নেবে, বলবে ইয়ে হচ্ছে ওই বসার পক্ষে। সুতরাং এ কি করলো বাড়িওয়ালা কি করলো আমার দিকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, বুঝতে পারলেন? ইয়া দাঁড়ালো মাঝখানে, ফেরেশতা বলছে বসে পড়লো তারটা পৌঁছালো, দাঁড়ালো পৌঁছালো, যে মাঝখানে রইলো মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এটা আল্লাহ গ্রহণ করবেন না। কেন? এদিক না ওদিক না, ইসঘাট কা না উসঘাট কা। তো ভাইরা আমার বাবাজিরা, এক শ্রেণীর উলামারা ঠিক এইভাবে কথা বলছেন, কোরআন মানি হাদিস মানি ওলি মানি না, আল্লাহ মানি রাসূল মানি সাহাবী মানি, এতটুকু ঠেকিয়ে দিয়েছে, ওলি মানে না। তাহলে ওলি যখন মানেন না, আল্লাহ কোরআনে বলেছেন ওলি মান, আরে কি বলছে কোরআন মানে, তো কোরআন যখন মানেন কোরআন যা বলে সব মানতে হবে। কি গো কথা বলো না, কোরআন যা বলবে সব মানতে হবে, তবেই তো আপনি কোরআন মানলেন। আপনি যখন কোরআন মানেন, কোরআনে আল্লাহ কি বলছেন শোনেন, ওলির মানার ব্যাপারে কোরআন কি বলছে। ভাইরা আমার বাবাজিরা মা বোনেরা শুনুন, আল্লাহর কোরআন বলছে তিন শ্রেণীর ওলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বান্দারে আমি আল্লাহ তোদের ওলি, ওয়া রাসূলুহু, তোদের রাসূল হলেন তোদের ওলি, আমি আল্লাহ ওলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওরে বান্দারে আমি আল্লাহ তোদের ওলি, ওয়া রাসূলুহু, রাসূল তোদের ওলি, ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদার যারা আল্লাহ ওয়ালা যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিরাও আল্লাহর ওলি। তাহলে কয় শ্রেণীর ওলি হলো? তিন শ্রেণীর। হ্যাঁ কথা বলবে, আল্লাহ ওলি কোরআন পড়ছি আমি কিন্তু বাবাজি ওই কথা বলবো না, আমি কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। নোট করো মোবাইল, আমার বার্তা পৌঁছে দাও যেখানে খুশি, অসুবিধা নেই। পড়াশোনা করি জোর গলায় বলি। তাহলে আল্লাহ ওলি, রাসূল ওলি, ওলিরাও ওলি। এবার আল্লাহ পাক কি বলছেন? الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ পাক বলেন যারা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, নামাজ রোজার সাথে সাথে আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াল্লাল্লাহ, আমি আল্লাহকে ওলি মানলো, ওয়া রাসূলুহু, আমার রাসূলকে ওলি মানলো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা ওলি, যারা ওলিদেরকে ওলি মানলো, মেনে নামাজ রোজা করলো। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কোরআনে, ওই দলটির নাম শোনো বিশ্ববাসীরা, ওই দলের নাম শোনো, ফাইন আমার আল্লাহ পাক বললেন ওই দলটির নাম আমি আল্লাহ কোরআনে হিজবুল্লাহ রেখে দিলাম। আর তাহলে হিজবুল্লাহ ফুরফুরা নয়, হিজবুল্লাহ ফুরফুরা নয়, বেরেলি নয়। হিজবুল্লাহ কোরআন বলছে হিজবুল্লাহ মানে আল্লাহর দল। কারা? যারা আল্লাহ মানলো, রাসূল মানলো, ওলিদেরকে ওলি মেনে নামাজ রোজা করলো, এই দলটি হলো হিজবুল্লাহ। জোরে বলো। তাহলে এই বেটা বলছে কোরআন মানি হাদিস মানি ওলি মানি না, তাহলে কোরআন বলছে ওলি মান, আরে বলছে ওলি মানি না, তাহলে কোরআন মানলো? কথা বলেনি। তাহলে এই সব মৌলবীর কথা বয়কট করুন। এই সব মৌলবীরা হলো ৭২-এর এক। এরা কারা? একে মানা, একে মানা যাবে, ভালো করে বোঝো, ওকে মানা যাবে। এখন প্রশ্ন আসবে, হুজুর আমরা কাকে মানবো? তাহলে ঠিক আছে ওদের মানলাম না, কাকে মানবো?
প্রশ্ন, কাকে মানবো? এদিকে তাকাও। পৃথিবীর ওয়ার্ল্ডে চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন বাবাজি। তারপর একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথ করেন, আল ইলমু ইলমানি ফাইলমুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। আল্লাহর নবী বলেন ইলম হলো দুই প্রকার, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমে বাতিন। একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান। তাহলে জ্ঞান কয় প্রকার? আর একটু জোরে বলো। একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, যেটা মাদ্রাসায় পড়া হয়, ওটা কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান। আরেকটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, পীরের দরবারে গিয়ে শিখতে হয়। আর এক শ্রেণীর আলেমরা কি বলছে জানেন? দেখবেন, নেটটা খুলুন না, বাংলাদেশের ওয়াজগুলো শুনুন, ওরা আধ্যাত্মিক মানে না, আল্লাহ প্রদত্ত জ্ঞান মানে না। কিন্তু ওরিদের কাছে আছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, আর এদের মানে না। তাহলে যারা আল্লাহ প্রদত্ত জ্ঞান মানে না, আমি আলী আসগারের কাছে যদি বলো আমি ফতোয়া দেব, সরাসরি যদি আল্লাহ প্রদত্ত জ্ঞানকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে সরাসরি কাফের হবে। কি হবে? আরো জোরে। এবার আপনারা বলবেন, হুজুর দলিল, আপনি কাফের বলে দিচ্ছেন, মুসলমানকে দলিল দিয়ে যাবে। এই ব্যাটা কচি, আমি তো বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে থাকেন, সেখানে আলোচনা করি। হ্যাঁ, তাহলে দলিল দিয়ে যাব ইনশাআল্লাহ, এমনি যাব না। দলিল কাফের বললেন, দলিল দিয়ে যান। দলিল শুনুন, কোরআন থেকে প্রমাণ করাবো ইনশাআল্লাহ। একটু ভালো করে শুনুন বাইরামার বাবাজিরা। হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাবাজি তার কওমেরা গেলেন। কওমেরা গিয়ে মুসা নবীকে জিজ্ঞেস করছেন, হে মুসা, সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। মুসা নবী যেই বললেন, আল্লাহর সহ্য হলো না, হলো না, হলো না, হলো না। তার কারণ হলো, এটার নাম হলো অহংকার। অহংকার পৃথিবীতে কেউ করতে পারে না, পারে না, পারে না। যিনি তামাম নবীদের নবী, যিনি তামাম ফেরেশতাদের নবী, যিনি তামাম মাখলুকাতের নবী, যিনি তামাম রাসূলদেরও রাসূল, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল, যিনি আল্লাহর রাসূল। সেই বিশ্ব নবী কোনো কথা বলতেন, কিভাবে বলতেন শুনুন। আমার নবী বলতেন, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফাখর। আমার নবী বলছেন, অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না, বলবো না, বলবো না, আরশের নিচে জমিনের উপরে একটাও নেই। আর শেষে গিয়ে নবী বলছেন, লা ফাখর, লা ফাখর, লা ফাখর, আমি ফখর করছি না, অহংকার করছি না। কোন নবী বাবাজি? যে নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের শহর, আর আলিয়ুন বাবুহা, আর ওই জ্ঞানের দরওয়াজা হলেন হযরত শেরে খোদা। সেই জ্ঞানের শহর হয়ে তিনি বলছেন, লা ফাখর, আমি অহংকার করছি না। প্রতি কথার পেছনে শেষে বলতেন, লা ফাখর, লা ফাখর, অহংকার একমাত্র আল্লাহ ছাড়া কারুর সাজে না। এ ওয়াজ বুঝতে পারছো তো? না গল্প বলবো? গোপাল ভাঁড়ের গল্প জানি কিন্তু, বলবো? কারা কারা গোপাল ভাঁড়ের গল্প শুনবে? হাত তোলো, 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 একটা তোলো। তাহলে বোঝা গেল, যখন তুলেছে মনে হলো ফেল। পাগল কথাকে গোপাল ভাঁড়ের গল্প শোনার জন্য আমাকে ডেকেছে, আমাকে নবীর মজলিসে ডেকেছে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। দুই একটা এরকম থাকা দরকার।
ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, মা বোনেরা শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। মুসা নবী যখন বললেন আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নেই, এটা অহংকার। আল্লাহর সহ্য হলো না, হলো না, হলো না, হলো না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা নবীর উপর ওহী নাজিল করলেন। মুসা নবীর উপর ওহী নাজিল করে কি বলছেন আল্লাহ পাক? বলছেন কি বলছেন আল্লাহ পাক? বলছেন হে মুসা, তোমার চেয়েও বড় জ্ঞানী আছে। মুসা নবী বললেন আল্লাহ গো, আমার চেয়েও বড় জ্ঞানী কে? আমি তার সাথে একবার সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তুমি তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। আল্লাহ পাক কি বললেন? কোরআন সূরা কাহফ, ফালাম্মা বাবাজি ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা ফারিহিমা কাসাসা ক্বালা যালিকা মা কুন্না نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قرآن بابا ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বললেন হে মুসা, তুমি মাছ রান্না করে নাও, করে নিয়ে সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো। ওই মরা মাছ, রান্না করা মাছ যেখানে জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেখানে আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসাকে বললেন, মুসা নবী কি করলেন? মাছ রান্না করলেন, করে নিয়ে টিফিনে নিয়ে সঙ্গী একজনকে সঙ্গে নিলেন। তার নাম হলো ইউসা বিন নুন। সঙ্গে নিয়ে কোরআনের তাফসীর, ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। সমুদ্রের কিনারা দিয়ে চলছে। এবার এক জায়গায় সঙ্গী বলছে হুজুর, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت। সঙ্গী বলছেন, ইউসা বিন নুন বলছেন হুজুর, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, মাছের কথা ভুলে গেছিলাম। আপনাকে বলবো মাছের কথা ভুলে গেছিলাম। কি করে ভুললাম? ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, শয়তান মাছের কথা বলতে ভুলিয়ে দিয়েছিল। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, ওখানে একটা আশ্চর্য জিনিস দেখেছি। ওই মাছটা, রান্না করা মাছটা জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছি। বলবো শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল। সঙ্গী বলছি। তখন হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। হযরত মুসা নবী বললেন, আমরা তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম, চলো আমরা নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে যাই। আবার নিজের পদচিহ্ন ধরে মুসা নবী ওই জায়গায় গেলেন। মুসা বললেন, নিশ্চয়ই ওখানে গেলে ওই বান্দার সাথে যাকে আমার চেয়েও জ্ঞান আল্লাহ বেশি জ্ঞান দান করেছেন, ওই ব্যক্তির সাথে, ওই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মুসা নবী নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে এলেন। কোন জায়গায়? যেখানে মরা মাছ জ্যান্ত হয়ে সুড়ঙ্গ করে পানিতে নামতে দেখেছিলেন ইউসা বিন নুন, ওই জায়গায় ফিরে এলেন। আসার পর আমার আল্লাহ পাক কি বলছেন কোরআনের ওয়াজ, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বলুন আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না? কথা নাকি অন্য ওয়াজ করব নাকি? কোরআনের ওয়াজ শুনো, মজা আছে, একটু শুনো, আমি বলছি ফিনিশিং দি। আল্লাহ কি বললেন? ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ পাক বলছেন, আমার এমন এক বান্দার সাথে মুসা নবীর সাক্ষাৎ করিয়ে দিলাম, এমন এক বান্দার সাথে। আল্লাহ বলছেন, যাকে আমি আল্লাহ
খাস খাজানা থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করেছি সেই জ্ঞানটির নাম কোরআনের ভাষায় ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। ওই জ্ঞানের নাম হলো ইলমে লাদুন্নি। ওটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করেছি তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর সাথে খিজিরের সাক্ষাৎ হয়ে গেল। কার সাক্ষাৎ হলো? হ্যাঁ, খিজির। আচ্ছা, একটা কথা জানতে চাই, খিজির ওলি না নবী? হ্যাঁ, সহি মতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলি, নবী নন। এখানে একটা প্রশ্ন রয়ে গেল, আপনারা করার কথা আপনারা করছেন না। আমার একটা মনে প্রশ্ন জেগেছে এখানে, যেই কোরআন পড়েছি একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? ওলি বড় না নবী বড়? নবীরা বড় না ওলিরা বড়? সবাই বড় না, নবী বড়। আচ্ছা, ওলি ছোট, নবীর কাছে তো ওলি কিছু নেই, ওলি বড়, এ নবী বড়। আর উনি কি মুসা নবী উলুল আযম পয়গম্বর? এখানে একটা প্রশ্ন রয়ে গেল। ছোট ওলি যাবে নবীর কাছে, এটা হওয়া দরকার ছিল। ওলি যাবেন নবীর কাছে, এটা হওয়া দরকার ছিল। ছোট যাবে বড়র কাছে, কিন্তু কোরআনে দেখছি উল্টো হয়ে গেছে। নবী আসছেন উলুল আযম পয়গম্বর আসছেন ওলির খোঁজে। এইখানে আমার বুঝতে পারছি না, এখানে একটা প্রশ্ন রয়ে গেল, কেন এটা হলো? কেন ছোট যাবে বড়র কাছে, বড় ছোটর কাছে আসবে না, নবী পয়গম্বর ওলির কাছে আসবে না? এটা হওয়া দরকার ছিল। ওলি যাবে উলুল আযম পয়গম্বরের খোঁজে, এটা হওয়া দরকার ছিল। কিন্তু কোরআন বলছে উলুল মুসা নবী উলুল আযম পয়গম্বরের মতো পয়গম্বর, যে পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলে লান তারানি, তুমি আমাকে দেখে সহ্য করতে পারবে না, দেখবো না, পারবে না, না দেখবো না, পারবে না। জব তুর পে মুসা নে আরিনি কাহা, जब दूर पे मूसा ने आरिनी कहा, ये अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। মজা তো এখানে তোমরা বুঝতেই পারোনি তো, তোমরা তো সুবহানাল্লাহ বলবে যে বুঝে এসব ওয়াজ করি যখন বোম্বাইতে, দিল্লিতে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গুজরাট, পাঞ্জাব যেখানে ওয়াজ করি, মানুষ কি করে জানেন? আমার এই যে 10 তারিখে মুম্বাইতে প্রোগ্রাম আছে, 10 তারিখে ভাইরা আমার বাবাজিরা, চিতা ক্যাম্প মুম্বাইতে, সে দেখবেন সে অবস্থা কি হয়। শ্রোতা যখন টাকা উঠে উঠে টাকা দেয়, আর মজলিস মানে কি হয় অবস্থা বুঝে বলে বোঝাতে পারে। উর্দু বোঝে তো, আমাকে বলে উর্দুতে ওয়াজ করলে উর্দুতে ওয়াজ করি, বাংলাতে করলে বাংলা করি। যখন শেরগুলো বলি তখন ওরা বুঝতে পারে, খুব ভালো লাগে। এটা বাবাজি সেই উলুল আযম পয়গম্বর মুসা, উলুল আযম পয়গম্বর মুসা ওলির খোঁজে আসছে। ওলির খোঁজে এসে খিজিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এবার একটা প্রশ্ন রয়ে গেল, ওটা হ্যাঁ, ছোট বড়র কাছে যাবে, বড় ছোটর কাছে কেন এলো? নিশ্চয়ই এর মধ্যে একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা আমি খোঁজ করছি, ইনশাআল্লাহ পেলে আপনাদেরকে বলবো কখনো। ওটা রাখলাম। এবার যেটা বোঝাতে চাচ্ছি, আসুন, মুসা নবীর সাথে খিজিরের সাক্ষাৎ যখন আল্লাহ করিয়ে দিলেন, আল্লাহ করিয়ে দিলেন, তখন আল্লাহ করিয়ে দিলেন, এদিকে তাকান, ওটা মেদিনীপুরে বলবো। আল্লাহ করিয়ে দিলেন 5ই চৈত্র, রোজ বুধবার, মেদিনীপুর স্মরণ রাখবেন। 2 দিন হতো, আগামী থেকে 1 দিন হবে। চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার, অর্থাৎ আগামী 5ই চৈত্র। ভাইরা আমার বাবাজিরা শুনুন, মুসা নবী এবার কি বলছেন। যখন সাক্ষাৎ হয়ে গেল খিজিরের সাথে, আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল, তখন মুসা নবী কি বলেছিলেন? কোরআন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা।
এই খিজির, মুসা নবী বলছেন এই খিজির, আল্লাহ তাআলা আপনাকে খাস খাজানা থেকে আল্লাহ প্রদত্ত ইলমে লাদুন্নি দান করেছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন, ওর থেকে আপনি কিছু আমাকে শিক্ষা দেবেন, এই শর্তে কি আপনার অনুসরণ করব কি? হযরত খিজির বলেছিলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। তার কারণ ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। হযরত খিজির বলেছিলেন মুসা গো, আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তখন মুসা নবী কি বলেছিলেন শুনুন, মুসা নবী বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আল্লাহ চাইলে আমি আপনার সাথে ধৈর্য ধারণ করব। মুসা বলছেন আল্লাহ চাইলে আমি আপনার সাথে ধৈর্য ধারণ করব। ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার কোন হুকুম আদেশ অমান্য করব না। আরো জোরে কে কাকে বলছেন? বুঝতে পারছো? মুসা খিজিরকে বলছেন, যেই বলেছেন খিজির কি বলছেন শুনেন, কুরবান যাই সব কোরআনের ওয়াজ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। হযরত খিজির বললেন হে মুসা, উরুল আযম পয়গম্বর মুসা, আপনি যদি আমার ইত্তেবা করেন, অনুসরণ করেন, তাহলে একটা কথা শুনুন, একটা কথা শুনুন, তাহলে অনুসরণ করতে পারবেন। তবে একটা কথা হলো শর্তের উপর, সেই শর্ত হলো শর্ত দিলেন আপনি আমার যা কাজ দেখবেন আমার কাজে টুকবেন না, আমার কাজে টুকবেন না, আমাকে কোনো প্রশ্ন করবেন না, ওয়ালা আমাকে কোনো প্রশ্ন করবেন না, হাত্তা আমি না বলা পর্যন্ত আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, আমাকে কোনো টুকতে পারবেন না। এই শর্ত যদি মঞ্জুর হয় তাহলে আপনি আমার সাথে আপনি আমার ইত্তেবা অনুসরণ করতে পারবেন। শর্ত লাগিয়ে মুসা নবী বললেন অসুবিধা নেই, আমি এই শর্ত পালন করতে রাজি আছি। তাহলে কথা ফাইনাল। এইবার শুনুন মজা। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি, এইবার বামাজি মুসা খিজির কি করলেন, পদযাত্রা শুরু করে দিলেন। যেতে 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 বাবা একটা সমুদ্রের কিনারা একটা নৌকো ছিল, ওই নৌকার উপর চাপলেন, ওই নৌকার উপর চাপলেন। ওই নৌকাটা সমুদ্রের মাঝে যখন চলে গেল, সমুদ্রের মাঝে যখন পানির মাঝে চলে গেল বাবা, পানির মাঝে চলে গেলে তখন খিজির কি করলেন, খারাকাহা খারাকাহা, ওই নৌকাটাকে পানির মাঝখানে যেই গেলেন পৌঁছালেন, তখন খিজির কি করলেন, নৌকাটাকে ছিদ্র করে দিলেন। খারাকাহা, ছিদ্র করে দিলেন। যেই পানির মাঝে ছিদ্র করলেন বাবা, ছেলেরা বড়, পানির মাঝখানে নৌকো ছিদ্র করলে কি হবে? এক জোরে বলো না, ডুবে যাবে একদম শেষ। আর পানির মাঝখানে গিয়ে নৌকো ছিদ্র করে দিলেন। মজা দেখেন। খারাকাহা, মা বোনের একটু শুনবেন, যেই ছিদ্র করে দিলেন মুসা নবী প্রেজেন্ট, মুসা নবী থাকতে পারলেন না, টুকে দিলেন, বলে দিলেন, কি বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি যে কাজটি করলেন এটি ভালো করলেন না, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য পানির মাঝখানে নৌকাটাকে ছিদ্র করে দিলেন। লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি যে কাজটি করলেন গুরুতর অন্যায় করলেন, এ অন্যায় মানা যাবে না। কথা কি ছিল?
কথা কি তাই ছিল? কথা বল না। কথা কি ছিল যে আমি যা করব আমার কাজে টুকতে পারবেন না, চুপচাপ দেখে যাবেন, আমি না বলা পর্যন্ত টুকে দিলে। তখন খিজির কি বলেছিলেন শুনুন, মা বোনের একটু শুনুন। ক্বালা লাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। খিজির বলেছিলেন, এই মূসা, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তার কারণ হলো আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। আপনি প্রশ্ন করার কথা নয়, প্রশ্ন করলেন কেন, আমাকে টুকলেন কেন? তখন মুসা নবী লজ্জায় পড়ে গেলেন। মুসা বলেছিলেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। হযরত মুসা বললেন, আমার অপরাধের জন্য আমার উপর রাগ করবেন না, গুসা হবেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর আপনাকে কোনো প্রশ্ন করব না, আর কোনো প্রশ্ন করব না। ফান্তরাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইদা লাকিয়া গুলামান, যেতে 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 একটা গ্রামে প্রবেশ করলেন। করার আগে মাঠে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছিল। হযরত খিজির কি করলেন, একটা সুন্দর ছোট্ট ছেলেকে ডাক দিলে ছোট্ট ছেলে বুঝলো না, ছুটে এলো। যেই এলো খিজিরের কাছে, যেই ছুটে এলো বাবা, তখন কি করলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কোরআন বলছে ফাকাতালাহু, সাথে সাথে ওই বাচ্চাটাকে তলোয়ার বের করে হত্যা করে দিলেন। জুরি বলুন, বাচ্চাটাকে হত্যা করে দিলেন। জোরে বলুন, বাচ্চাটাকে বিনা অন্যায় ভাবে হত্যা করে দিলেন। জোরে বলুন, হত্যা করে দিলেন। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে, হত্যা করে দিলেন। যেই হত্যা করলেন, মুসা নবী তো পেজেন্ট, মুসা নবী পেজেন্ট। মুসা নবী দেখে আশ্চর্য হলেন, আরে হতভম্ব খেয়ে গেছেন, এই বাচ্চাকে ডাকলো, এলো, হত্যা করে দিল। মুসা নবী যখন বললেন, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি বাচ্চাটাকে ডাকলেন, ছোট বাচ্চা এলো, অন্যায় করলো না, বিনা অন্যায় হত্যা করে দিলেন। লাকাদ জিতা শাইআন নুকরা, গুরুতর অন্যায় করলেন, এসব অন্যায় মারা যাবে। কথা কি ছিল? কিছু বলা যাবে না, বলে ফেললে। আচ্ছা বলেন, এগুলো সহ্য হয়? বলেন সহ্যর বাইরে তো। অন্যায় ভাবে যদি একজনকে হত্যা করে দিই, কিছু বলবেন না? চুপ করে বলে ফেললে। তখন খিজির কি বলেছিলেন মুসাকে? কোরআন সূরা কাহাফ, মজা আছে, পড়ুন, মজা আছে। মা বোনেরা কোরআন পড়ুন। নবীজি বলেছেন দুইটি জিনিস বেশি বেশি করে করো। একটা হলো ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর বেশি বেশি কোরআন পাকের তেলাওয়াত করো। জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, মজা আছে। আর বুঝে তেলাওয়াত করলে আরো মজা। ভাইরা আমার, বাবাজিরা ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা একটু শুনবেন। এই মা বোনেরা শুনছে তো? কথা বলেননি। মা বোনেরা শুনছে তো? হ্যাঁ, শোনো শোনো শোনো। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা। হযরত খিজির বলেছিলেন, হে মুসা, পূর্বে আমি বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, তার কারণ আমি যা জানি আপনি তা জানেন না, সুতরাং আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। প্রশ্ন করার কথা নয়, টুকার কথা নয়, আপনি কেন টুকলেন, কেন প্রশ্ন করলেন? মুসা নবী চিন্তা করলেন, আসলেই তো আমি তো ওয়াদা করেছিলাম প্রশ্ন করব না।
তখন মুসা বলছে আমি থাকতে পারিনি, এরকম করলেন, এই জন্য তো বলে ফেলেছি। এবার মুসা কি বলছেন শুনেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খিজির, খিজির, এরপর যদি আপনাকে কোনো বিষয় প্রশ্ন করি, এরপর আপনার উপর কোনো যদি প্রশ্ন করি, ফালা তাসআলনি, আপনি ফালা তাসআলনি কোনো প্রশ্ন করব না। যদি কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবনি বাবাজি, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি ইসরা। غلاما فقتله قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। হযরত খিজির কি বললেন? খিজির বললেন, মুসা বললেন, এরপর যদি আপনাকে কোনো প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আপনি আমাকে সঙ্গে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। এরপর যদি কোনো প্রশ্ন করি, আপনি আমাকে সঙ্গে রাখবেন না, রাখবেন না, রাখবেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার আপত্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এবারটা লাস্ট, আর প্রশ্ন করব না, ফাইনাল। ফানতালাকা, করবেন না বলেছেন, শুনুন। ফানতালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ও মা বোনেরা, পদযাত্রা শুরু হয়ে গেল। চলতে চলতে যেতে যেতে একটা গ্রামে প্রবেশ করলেন। প্রচন্ড খিদা লেগে যায়, প্রচন্ড ক্ষুধা লেগে যায়। এমন সময় গ্রামে ঢুকে গ্রামবাসীর কাছে খাবার চাইলেন। গ্রামবাসী খেতে দিল না, দিল না, দিল না। গ্রামবাসী খেতে দিল না। এইরকম অনেক আছে। আমি বলতে নেই, বসিরহাটে জলসায় গেছি, আমার সাথে সবাই বলল যে হুজুর বসিরহাটে যাচ্ছেন, আমাকে সঙ্গে চলুন না, নিয়ে চলুন না, ওখানে আল্লামা হুজুর একটু জিয়ারত করব। আমি গাড়ি খালি, চলেন, নিয়ে এসেছি। জলসায় গেছি, লোকজন পুরো গাড়িতে ভর্তি। তো দেখে, মানে 7-8 জন ছিল, 6-7 জন ছিল। দেখে বলছে, কমিটি আমাকে বলছেন, যেই নেমে গেছি দেখে বলছে, এই ড্রাইভারকে আর হুজুরকে খেতে দিবি। অত লোক নিয়ে লাগে। এবার আমার জন্য খাবার নিয়ে এসছে। আমি বললাম, বাবা আমার খিদে নেই, বাবা তোমাদের কথায় আমার খিদে মিটে গেছে, আমাকে আর খেতে দিতে হবে না, আমি আর খেলাম না। আর আমার সাথে যারা ছিলেন তাদেরকে আমি পয়সা দিলাম, যান বাইরে খেয়ে নেবেন। কিছু কিছু মানুষ আছে মেহমান দেখলে ভয় পায়, এরকম আছে না নেই?